আমার মনে জানালার একটা নতুন ভিডিওতে সবাইকে আবারও ওয়েলকাম। আজকে রবিবার 17 অগস্ট, সকাল বাজছে 10টা। আজকে সকাল সকাল উঠেই অরিত একেবারে বাজারটা করে এনেছে, আর আমি ঘুম থেকে উঠে জাস্ট জিরের জলটা খেলাম। তার জন্য আমি এখন আর চা খাবো না, এখন ওর জন্য বসিয়েছি 1 কাপ চা। ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ হয়েও গেছে। ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে রেখেছি, বাসনগুলো ধুয়ে রেখেছি, আর টিফিনে ডালিয়া বানাবো অল্প, তার জন্য সবজিগুলো কাটা হয়ে গেছে। ওকে চাটা দিয়ে ডালিয়াটা বসিয়ে দেবো। ডালিয়াটাকে ওই হালুয়া টাইপের করব, তার জন্য আলু, পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নিয়েছি। এই রেসিপিটা আমার মা ভীষণ সুন্দর বানায়। মায়ের কাছে খেয়েছিলাম ফার্স্ট। আগে তো আমি এমনি চালে ডালে যেমন সিটি দিয়ে ডালিয়া বানানো হয় সেভাবেই বানাতাম, কিন্তু মা এই রেসিপিটা দারুণ করে, তো আমিও সেটা শিখেছি। কিন্তু মা করলে বেশ ঝরঝরে করে হালুয়াটা, আমার সেটা হয় না, একটু মাখা মাখা হয়ে যায়, কিন্তু খেতে টেস্টটা কিন্তু দারুণ। আর ডালিয়া তো একটা হেলদি অপশান, আর তার সাথে এতগুলো সবজিও কিন্তু সকাল সকাল খাওয়া হয়ে যায়। তো আপনারাও জলখাবারে একবার এটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমি বাটি মেপে ডালিয়াটা দিয়ে দিলাম। এখন ভালো করে সবজির সাথে মিক্স করে নেবো এটাকে, ভাজা ভাজা মতো আর কি। ডালিয়াটা সবজির সাথে ভালো করে মিশে গেলে এরপর যে বাটি মেপে নিয়েছিলাম ডালিয়াটা, সেই বাটি মেপে 2 বাটি জল আমি দিয়ে দেবো, মানে যা ডালিয়া নিচ্ছি তার ডাবল জল আমি দিয়ে দেবো এর মধ্যে। সব কিছু ভালো করে মিশিয়ে এরপর কড়াইটা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ, সবজিগুলো আর ডালিয়াটা সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে এলে জলটা আরও কিছুক্ষণ শুকিয়ে নেব, আর নুন মিষ্টিটা চেক করে ব্যাস নামিয়ে নিলে হয়ে যাবে ডালিয়ার হালুয়াটা রেডি। ডালিয়াটা তো হয়ে গেছে। এতক্ষণ ধরে আমি শুধু হেলদি হেলদি বলে গেলাম, আর ওদিক থেকে আমার কর্তামশাই বললেন 2টো চিকেন নাগেটস ভাজো, ব্যাস হয়ে গেল হেলদি। একদিকে একদম হেলদি আর একদিকে একদম আনহেলদি, ব্যাস কি আর করা যাবে, খেতে যখন চেয়েছে ভেজে তো দিতেই হবে। তার জন্য আমি এই প্যানটা বসিয়ে ভেজে নিচ্ছি। কড়াইতে ভাজা যেত, কিন্তু এই ডুবো তেলটা হয় না, এটাতে অল্প তেল দিলে এই ডুবো ভাবটা চলে আসে, তার জন্য এটাতেই ভেজে নিলাম। হয়ে গেছে, এবার ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। ওকেও দিয়ে দিই আর আমিও এদিকে নিয়ে নিই। হালুয়াটা বেশ ভালো হয়েছে। ব্রেকফাস্ট সেরে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। চাদরটা চেঞ্জ করার ছিল, করে নিলাম, আর বালিশের ওয়্যারগুলোও চেঞ্জ করার ছিল, সেগুলোও করে নিয়েছি। বিছানাটা পরিষ্কার হয়ে গেলে ঘরের লুকটা একদম বদলে যায়। বিছানা গুছিয়ে পরপর সেরে নিয়েছি অনেকগুলো কাজ। সবজিগুলো যেগুলো রান্না করব সেগুলো কেটে নিয়েছি, তারপর ঘর ঝেড়ে মুছে জামা কাপড় কেচে স্নান করে একেবারে চলে এসেছি। স্নানটা হয়ে গেলে পুজোটাও দেওয়া হয়ে যায়, আর তারপর আস্তে সুস্তে রান্না করলে কোনো অসুবিধা নেই। আসল কাজগুলো তো হয়ে রইলো।
পুজোটাও এখানে করে নিয়েছি আমি। সব কাজ মোটামুটি শেষ, এবার রান্নাটা করে নিলেই হবে। সবজিগুলো তো আমি আগেই কেটে রেখেছিলাম। আজকে রান্না হবে উচ্ছে আর বেগুন ভাজা, চিকেন আর ভাত। তো উচ্ছে আর বেগুনটাকে আমি প্রথমে ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে নিয়েছি তেল আর কালো জিরে আর কাঁচা লঙ্কা দেবো, আর এটা একসাথে ভাজা হবে। আচ্ছা, ছোটবেলায় মনে আছে আমাদের বাড়িতে যখনই কোনো একটা ভালো কিছু হতো, মানে চিকেন বা মাটন বা চিংড়ি মাছ এরকম, তার আগে একটা ঠিক তিতর আইটেম থাকতোই, যেটা খেয়ে তারপর ওটাতে যেতে হবে। আর তখন ভাবতাম কেন, এটা দরকার কি ছিল, প্রথমেই তো চিকেনটা দিয়ে দিলে হতো বা চিংড়ি মাছটা দিয়ে দিলে হতো। কিন্তু লাইফটা কেমন সার্কেল দেখুন, যেটা অপছন্দ করতাম সেগুলোই আজকের দিনে দাঁড়িয়ে আমরা করি। রান্না এদিকে বসিয়েছি, জামা কাপড়গুলো মেলতে যাব, আর এদিকে আকাশটাও পুরো একদম গুরুগম্ভীর হয়ে আছে, এক্ষুনি ঝপ করে নামবে বৃষ্টি। উচ্ছে আর বেগুনটা ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিই। আর মাংসের জন্য আলুগুলো অল্প একটু ভাপিয়ে নিয়েছি জলে, গরম জলে। এবার এগুলো ভেজে নিচ্ছি। ব্যাস, নেমে পড়েছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর সাথে দারুণ হাওয়াও দিচ্ছে, পুরো ঝাপটা আসছে জলের। চিকেনের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এরপর এর মধ্যে দিয়ে দেব দই, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। অরিত আজকে যাবে সল্ট লেকে, ডার্বি আছে, মানে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের ম্যাচ। তো ওকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমিও লাঞ্চটা সেরে নিই। বিকেল এখন 5টা, ও বেরিয়ে গেছে বেশ অনেকক্ষণ আগে। আমি এখন একটু রেস্ট নিই, আর একটা মুভি পেন্ডিং অনেক দিন ধরে দেখবো ভাবছিলাম, যেটা ফাইনালি আমি 2 দিন মিলিয়ে দেখছি, যেটা হচ্ছে দিল সে। এটা নিয়ে বসা যাক। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা শেষ করছি এখানেই, দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে। আজকের মতো টাটা।